ইঞ্জিল কোষ সংকটে চালু হচ্ছে না টেঙ্গুলার ও সুবর্ণচর এক্সপ্রেস। ইঞ্জিল কোষ সংকটে চালু করা হচ্ছে না দেশের দুই অঞ্চলের দুটি অনুমোদিত ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস ও টেঙ্গুয়ার এক্সপ্রেস। দুটি ট্রেনের অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ২০২৩ সালের নভেম্বরে আওয়ামী লীগ সরকার অনুমোদনসহ ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেনের নামকরণ করে সুবর্ণচর এক্সপ্রেস। একই বছরে ঢাকা-সিলেট-ঢাকা রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস চালু বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। সরকার টেঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেনটি অনুমোদন করে। সর্বশেষ গত মার্চে টেঙ্গুয়ার এক্সপ্রেস চালুর বিষয়ে নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ রেলওয়ে। প্রজ্ঞাপনে ওই ট্রেন দ্রুত সময়ে চালুর ব্যবস্থা নিতে বলা হয়। অনুমোদন পেলেও ট্রেন দুটি চালু করতে পারছে না রেল মন্ত্রণালয়। রেলের ইঞ্জিন কোচের সংকটের কারণেই অনুমোদিত দুটি ট্রেন চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। ঢাকা-সিলেট-ঢাকা রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন চালুর ব্যাপারে জোরালো দাবি ছিল সিলেটবাসীর। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও দাবি উত্থাপিত হয়। পরে ২০২৩ সালের শেষের দিকে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়। একই বছরের নভেম্বরে রেল মন্ত্রণালয়ের তখনকার উপসচিব মোহাম্মদ তৌফিক ইমাম স্বাক্ষরিত একটি চিঠি রেলওয়ের মহাপরিচালকের কাছে দেওয়া হয়। সেখানে বলা হয় ঢাকা-সিলেট-ঢাকা রুট চালুর জন্য নতুন বিরতিহীন আন্তনগর ট্রেনের নাম টেঙ্গুয়ার এক্সপ্রেস প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও অর্থনৈতিক কার্যাবলী বাড়ানোর লক্ষ্যে আন্তনগর ট্রেনের সময়সূচিও অনুমোদিত হয়েছে। আবার ঢাকা-নোয়াখালী রুটে আন্তনগর ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে অনুমোদন দেওয়া হয়। সেই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ঢাকা-নোয়াখালী রুটের নতুন আন্তনগর ট্রেনের নাম সুবর্ণচর এক্সপ্রেস প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাংলাদেশের রেলের ইঞ্জিন ও কোচের সংকটের খবর নতুন নয়। এই সংকটের কারণেই দুইটি ট্রেন অনুমোদন ও নামকরণের পরও ওই রুটগুলোর নতুন দুই ট্রেন পরিচালনা করা যাচ্ছে না। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রেলের এই ধরনের সংকট, বিশেষ করে লোকোমোটিভ সংকট না কাটলে এখনই দুইটি রুটে ট্রেনগুলো চালানো সম্ভব হচ্ছে না। চীন থেকে 20টি নতুন লোকোমোটিভ পেতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়। সেই লোকোমোটিভগুলো ট্রেনের